আই পিকড আপ দিস পার্টিকুলার টপিক, যেটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, যে আমাদের নেক্সট নর্মাল আমরা বলছি কেন? কারণ আমরা অলরেডি দেখছি যে অনেক কিছু খুলে যাচ্ছে। এই জিনিসটা আমরা কোয়াইট ক্লিয়ারলি দেখছি, আবার খুলছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি এবং তার পরবর্তীতে কি হবে সেটা নিয়ে এখন অপেক্ষা। সো এইগুলি যখন দেখা গেল, এটা এই মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকেই কিন্তু অনেকটা নেক্সট নর্মাল নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। সো আমি চিন্তা ভাবনা করলাম যে না, ঠিক আছে, এটা নিয়ে একটু চিন্তা দেখি যে আমরা কোথায় যাচ্ছি এবং শেয়ার করি আমার নলেজ উইথ রিগার্ড টু নেক্সট নর্মাল। সো একটা জিনিস আমার মনে হয় প্রত্যেককে মনে রাখার প্রয়োজন, এবং এটা আমাদের মনে রাখলে আমার মনে হয় ভালো হয়। সেটা হচ্ছে যে যেই আমাদের কোভিড-19টা যে এসছে, আমি সেটাকে বলি, আই কল ইট আ ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ানটা কি? ব্ল্যাক সোয়ান হচ্ছে একটা পৃথিবীকে চেঞ্জ করার একটা ঘটনা, এবং এটা কিন্তু সচরাচর সবসময় যে আসে তা না, কিন্তু হঠাৎ করে দেখবেন যে একটা ঘটনা একটা ঘটে গেল এবং পুরো পৃথিবী চেঞ্জ হয়ে গেল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এগুলি প্রত্যেকটা একটা বড় ঘটনা ছিল যেটা পৃথিবীকে চেঞ্জ করে ফেলেছে। একইভাবে ব্ল্যাক সোয়ানটা কিন্তু সেই পর্যায়ের একটা ঘটনা যেটা পৃথিবীকে টোটালি চেঞ্জ করে ফেলেছে। তো আমাদের ইম্পর্টেন্সটা কিন্তু ততটাই দিতে হবে এই পার্টিকুলারলি কোভিড-19। কোভিড-19 কি করেছে, যদি আমরা মূলত যদি আমি জাস্ট একটা ব্রিফ যদি বলি, কি ঘটনা ঘটিয়েছে খেয়াল করে দেখেন, আমাদের প্রত্যেকের মনে এটা থাকবে, এবং এটা পৃথিবীর প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের মনে এই জিনিসটা আছে। একটা নাম্বার ওয়ান, এইটা আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালিস্টিক করে ফেলেছে। আমি বলি সোশ্যাল ডিস্টেন্সিং, যখন আমি বলি আইসোলেশন, কিসের জন্য আইসোলেশন? আমাদেরকে নিজের স্বাস্থ্যকে এবং অন্য স্বাস্থ্যকে রাখার জন্য। সেই জায়গায় আমরা ইন্ডিভিজুয়ালিস্ট একটা বিহেভিয়ারের আমরা বলছি যে আমরা প্রপোজ করছি, এবং সেটাকে আমরা বলছি যে ইউ ডু দ্যাট, বাট দের ইজ আ সোশ্যাল ডাইমেনশন টু ইট, এটা কোনো সন্দেহ নেই। সেকেন্ড হচ্ছে, দেখেন, কম্পিটিশনটা একটা অন্য লেভেলে চলে গেছে। যখন আমরা বলছি ভ্যাকসিন ওনারশিপ, আমি মূলত বলছি মি ভিউ, আমার ভিউ, আমার দেশ, এবং সেই জায়গায়ও কিন্তু একটা কম্পিটিটিভ পার্সপেক্টিভটা রয়ে গেছে। একটা আইসোলেটেড আইল্যান্ড একটা ক্রিয়েট করা হচ্ছে, এবং সেটা আমাদের জন্য, আমরা খুবই, আমাদের যখন ভ্যাকসিন আসার কথা ছিল এবং ইন্ডিয়াতে যখন হঠাৎ করে কোভিড বেড়ে গেল, আমরা দেখেছি আমাদের ভ্যাকসিনও বন্ধ হয়ে গেল, এবং পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এখন ভ্যাকসিনের হাহাকার আছে, এবং প্রত্যেকে এই কথা বলছে যে হাউ ক্যান উই ডিস্ট্রিবিউট, বিকজ যদিও আমরা কম্পারেটিভ, যদিও আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক, আমরা কিন্তু থার্ড ডাইমেনশন আর একটা আছে, উই আর কানেক্টেড। এবং এই উই আর কানেক্টেড বলে ডিজিজ ট্রান্সমিশন এই কানেক্টিভিটি দিয়ে হয়, এবং উইদাউট দিস কানেক্টিভিটি একটা সমাজ, একটা পৃথিবী চলতে পারে না। আর একটা ইউনিক জায়গা, সে একদিকে ইন্ডিভিজুয়ালিস্টিক, একদিকে কম্পারেটিভ, বাট থার্ড উই আর কানেক্টেড। চতুর্থ আর একটা জায়গা, একটু যদি কারোরটা মনে খোলা আছে অডিও, যদি কাইন্ডলি মিউট করেন। সো ফোর্থ ডাইমেনশন যেটা আমি মনে করি, যেটা অলরেডি খেয়াল রাখার কথা, টেকনোলজি। যেটা একটু আগে বশিরও বলছিলেন যে এই যে টেকনোলজি ডাইমেনশনটা কি, টেকনোলজি খালি ট্র্যাকিং এর জন্য না। আমরা এখন ট্র্যাক করছি কোনটা, ইভেন আমরা যখন অর্ডার দিচ্ছি, অর্ডার দেওয়ার পরে ট্র্যাক করে আমাদেরকে জিনিসপত্র যখন সাপ্লাই করা হচ্ছে, ওটাও কিন্তু টেকনোলজি। প্রত্যেকটা জায়গায় কিন্তু টেকনোলজি রয়ে গেছে। দুলু, একটা কেউ কারোটা মনে অন আছে, একটু দেখ, মিউটটা মিউট করতে একটু বলে দাও। সো টেকনোলজি হচ্ছে চতুর্থ জিনিস যেটা আমাদের এখানে এসে ইম্প্যাক্ট রেখেছে। দি ফিফথ ডাইমেনশন যেটা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট, দ্যাট টাকা থাকা সত্ত্বেও ডেথ কমেনি। Highest death took place in the United States of America, even though they had money. So it is not the question of money can buy everything. It is also the question of money probably cannot buy everything. আইসোলেশনের কথা আমি বলেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা ডাইমেনশন যেটা মনে রাখতে হবে, সেটা বলতেছি পার্টনারশিপ। যে ভবিষ্যতে যদি আমাদেরকে যেতে হয়, এই পার্টনারশিপ ছাড়া, দ্যাট ইজ ভ্যাকসিনেশন উইথ রিগার্ড টু রিলেশনশিপ ছাড়া, এগুলো ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে আমাদের মার্কেটিং এর ডাইমেনশনে যদি আমরা দেখি, আমাদের ভ্যালু চেইন আমরা বলি, আমাদের প্রাইসিং ফিলসফি বলি, প্রোডাক্টিভিটি বলি,
প্রত্যেকটা জিনিস কিন্তু অটোমেটিক্যালি এসে যাবে। কিভাবে আসবে সেটা আমি নিয়ে আলাপ করবো। আমার নেক্সট নর্মালে কি হচ্ছে? নেক্সট নর্মালে একটা জিনিস মনে রাখতে হবে যে রিগার্ডলেস অফ এই কোভিড কদিন চলে, কোভিড এর ইম্প্যাক্টটা অনেক দিন আরো থাকবে, যতক্ষণ না পর্যন্ত আরেকটা বড় কিছু একটা এই ধরনের ব্ল্যাক সোয়ান যদি না আসে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের পুরনো যেই টেকনিক ছিল সেইটা ফলো করলে চলবে না। এবং আমি প্রত্যেকটা প্রতিষ্ঠান মানে ভেরি ক্লিয়ারলি বলতে চাই, সেটা একাডেমিক প্রতিষ্ঠান হোক, সার্ভিস হোক, ম্যানুফ্যাকচারিং হোক আর গার্মেন্ট হোক, কোনোদিনও এক্স্যাক্টলি সেম ওয়েতে চলতে পারে না এবং চলবে না। একইভাবে আমাদেরকে এইটাও মনে রাখতে হবে যে এই নেক্সট নর্মাল যেটাকে আমি বলছি, নেক্সট নর্মালে যখন আমি নর্মালসির কথা যখন বলবো যে নর্মাল জিনিসটা কি, নর্মালটা আসবে হচ্ছে not only working from office but also benefits of working from home টা অটোমেটিক্যালি এটার মধ্যে ইনকর্পোরেটেড হবে। এটা হতে বাধ্য। Benefit of working from home will be part and parcel of our next normal. ভ্যাকসিনেশনের কথা যেটা আমি বলছি যে ভ্যাকসিনেশন যদিও হবে, কিন্তু খেয়াল রাখতে হবে ভ্যাকসিনেশন কমপ্লিট হতে কিন্তু মিনিমাম আরো, পুরো পৃথিবীর কথা বলছি, আমি আগেও বলেছি যে খেয়াল রাখতে হবে আমরা সবাই কানেক্টেড। যেহেতু কানেক্টেড রেস্ট্রিকশনস থাকবে, যেহেতু রেস্ট্রিকশনস থাকবে, তার জন্য ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ভ্যাকসিনেশন কমপ্লিট হতে এটলিস্ট আরো 2 থেকে 3 বছর লাগবে। এটলিস্ট এই 2 থেকে 3 বছর ইমাজিন আমাদের যারা কনজিউমার যারা আছেন তাদের হ্যাবিট চেঞ্জেস এর মধ্যে কতটা ইম্প্যাক্ট পড়বে। এই চেঞ্জ ইন হ্যাবিটটাকে আমাদের উই হ্যাভ টু পুট দ্যাট অ্যাজ পার্ট অফ আওয়ার স্ট্র্যাটেজি, সেটা আমাদেরকে অবশ্যই ইনকর্পোরেট করে ফেলতে হবে। সো এবং তার সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে ফিয়ার ফ্যাক্টর এখন যেটা রয়ে গেছে অফ কোয়ারেন্টাইন, অফ আইসোলেশন, সেটা কিন্তু আরো থাকবে, বেশ কয়েকদিন থাকবে। দেখেন অলরেডি আমরা এখন বাবলের কথা বলছি, যখন হোটেলে ঢুকিয়ে দিচ্ছে বলা হচ্ছে আমাকে বাবলে ঢুকিয়ে দিচ্ছে, এবং এটা বেশ কয়েকবার এটা বেশ কয়েক জায়গায় এটা থাকবে। আমাদের চেক করে ঢোকা প্রোটোকলগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইফের প্রোটোকল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার ইনজেকশন আছে নাকি, আমার টেস্ট করা আছে নাকি। সো এই প্রোটোকলগুলি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে বাধ্য, অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং আরো থাকবে। এখন মানুষকে বোঝার জন্য একটা জায়গায় আমরা জানি যে এটা হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই জিনিসটাকে আবার ইনকর্পোরেট করতে হবে আবার স্ট্রংলি, সেটা হচ্ছে বিগ ডেটা অ্যানালিটিক্স। উইদাউট বিগ ডেটা অ্যানালিটিক্স আমরা কোনোভাবেই আমাদের কনজিউমার্সদের চাহিদা মেটাতে পারবো না। সো বিগ ডেটা অ্যানালিটিক্স এর মূল উদ্দেশ্যটা হচ্ছে হিউম্যান ইন্টারকানেক্টেডনেসটাকে বোঝা। আরেকটা টেকনোলজি আরেকটা ডাইমেনশন প্লে করবে, সেটা হচ্ছে একটু কস্ট কাটিং এর জন্য। কস্ট কাটিং আমরা অলরেডি শিখে ফেলেছি, তার জন্য সেই জায়গায় আবার এই কস্ট কাটিংটাও কাজে দিবে, এটা আমি মনে করি যে দ্যাট ইজ অলসো গোইং টু টেক প্লেস। সো দেয়ারফর এখন যদি নতুন সেগমেন্টেশন টেকনিকটা কি হবে, আমরা আগে মনে আছে আমরা যখন সেগমেন্টেশন করতাম আমাদের ডেমোগ্রাফিক, সাইকোগ্রাফিক, বিহেভিয়ারাল, ইকোনমিক আমরা এগুলো করেছি। তবে এখন যে জায়গায় আমরা ডেমোগ্রাফিকে দেখবো সেটাকে আমি বলি এখন যে ফিজিক্যাল ওয়েল বিং। প্লিজ এটা আমি খুবই ইম্পর্টেন্ট ওয়েতে বলছি যে আমাদের মেয়ার ডেমোগ্রাফিক segmentation is not going to work until and unless it is focused with physical well-being. একইভাবে সাইকোগ্রাফিকের সাথে আসবে হলো ইমোশনাল ওয়েলবিং, বিহেভিয়ারালের সাথে হবে সোশ্যাল ওয়েলবিং, অ্যান্ড ফাইনালি ইকোনমিকের সাথে হবে ফাইন্যান্সিয়াল ওয়েলবিং। এই যে ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল, ফাইন্যান্সিয়াল ওয়েলবিংটা is the new dimension in marketing, particularly with regard to segmentation. আর আমরা জানি যে মার্কেটিং এর প্রথম কাজ হচ্ছে আমাদের সেগমেন্টেশন করা। কেন? বিকজ আনটিল আনলেস উই ডু দ্যাট আমরা পরবর্তীতে পজিশনিং করতে পারি না। সো যদি তাই সেগমেন্টেশন হয়, তাহলে আমরা কি প্ল্যান করছি বা কি আমরা এক্সপেক্ট করছি উইথ রিগার্ড টু টার্গেটিং, যেটা আমরা সাধারণত বলি। টার্গেটিং ডিসিশনস উইল বি বেসড অন 7টা ডাইমেনশন। আমি আগেন ওইটাকে আমরা বলি ওয়েলবিং মডেল। ওয়েলবিং মডেল নেক্সট নর্মালে 7টা ডাইমেনশন উপরে বেস করে টার্গেটিংটা হবে। টার্গেটিং আমরা আগে কি করতাম, আমরা দেখতাম ফাইন্যান্সিয়াল রিটার্ন। ফাইন্যান্সিয়াল রিটার্ন যেখানে বেশি সেখানে আমরা টার্গেট করতাম। আফটার সেগমেন্টেশন সেটা ছিল আমাদের টিপিক্যাল
এখন কিন্তু সেটা করলে হবে না, কেন? বিকজ ওয়েলবিং ডাইমেনশনটা অ্যাড হয়ে গেছে। তার জন্য সেখানে আমাদের আসতে হবে টার্গেটিং করার জন্য। আর ইমোশন, সোশ্যাল, ইন্টেলেকচুয়াল, এনভায়রনমেন্ট একটা রোল প্লে করছে খুবই ইম্পর্টেন্টলি। ফাইন্যান্সিয়াল ডাইমেনশন অবশ্যই থাকবে। আর ইন্টারেস্টিংলি আমরা দেখছি যে স্পিরিচুয়াল ডাইমেনশন ইজ অলসো প্লেইং আ রোল। বিলিফ, স্পিরিচুয়াল ডাইমেনশন প্রচুর ইম্প্যাক্ট সৃষ্টি করছে। আপনি ওটা আমেরিকা বলেন আর বাংলাদেশ বলেন, ম্যাটার্স ভেরি লিটল। দ্যাট বিকজ অফ স্পিরিচুয়াল রিজনস আমি আবার বলছি যে আমি নিব না টিকা। সো ওইটা ওইখানে কাজে লাগানো, কারণ সেটা না হলে আবার কাজে দিবে না। তার জন্য আমাকে যখন মার্কেটিং এ যখন আমি যখন টার্গেটিং করবো, ডিপেন্ডিং আপন দ্য সার্ভিস অর গুড দ্যাট আই এম সেলিং, এই ডাইমেনশনস গুলি ইজ গোইং টু প্লে আ ভাইটাল রোল। সো হোয়াট ইজ দি পজিশনিং এ গেলে আমি আগেই বলেছি, আমরা মূলত কি করি? উই প্লে অ্যারাউন্ড উইথ, উই ক্রিয়েট ডিমান্ড অ্যান্ড উই সার্ভিস ডিমান্ড। আমাদের তো একটাই কাজ, ক্রিয়েট ডিমান্ড, সার্ভিস ডিমান্ড। সো ডিমান্ডকে আমি দেখছি পজিশনিংটা চার ভাবে, এখন আমাদেরকে চারটা নতুন ডাইমেনশন অ্যাড আমি করতে চাইছি। একটাকে আমি বলি ডিমান্ড ড্রিভেন বাই টাইম। মনে রাখবেন, যেহেতু আমরা অনলাইনে চলে গেছি, যেহেতু আমরা অটোমেটিক্যালি এখন ডিপেন্ডিং আপন কিসের উপরে? আমরা ডিপেন্ডিং আপন ডেটা অ্যানালিটিক্স। টাইম is one dimension which has really come up to be very, very important. এখন বলা হচ্ছে, মার্কেটে যা বলেছে, আমি আমার একটা recently actually in a particular conference I was saying that এখন what we are saying is don't just meet the time but beat the time. This is going to be the new slogan. Not just meet the time but we have to beat the time, and that is where আমরা unique selling proposition টাকে নিয়ে আসতে পারবো। সেকেন্ড ডিমান্ড ড্রিভেন কি হচ্ছে? পারপাস। এখন সেখানে বলা হচ্ছে, কোয়েশ্চেন ইজ বিং আস্কড, why does your company offer or what does your company offer for well-being of humanity? Well-being of humanity জন্য তুমি কি দিচ্ছ? থার্ড ডাইমেনশন হচ্ছে কস্ট এফিসিয়েন্সি, যেটা টেকনোলজি দিয়ে অবশ্যই ইনকর্পোরেট করতে হবে। কস্ট এফিসিয়েন্সি ইজ আ মাস্ট অ্যাক্রস দ্য ভ্যালু চেইন, পুরো ভ্যালু চেইনের মধ্যে। এবং হু আর ইউর পার্টনার্স ইন দ্য ভ্যালু চেইন? ওইটা আপনার দেশি পার্টনার হোক আর বিদেশি পার্টনার হোক, am I going to get my service by keeping that particular partnership? ওই ভ্যালু চেইন পার্টনার যদি আমার পার্টনার যদি ঠিক না হয়, তাহলে আই এম নট গোইং টু বি সাকসেসফুল। সো এই ডিমান্ড ড্রিভেনের মধ্যে এই চারটা পজিশনিং ডাইমেনশন ইজ গোইং টু বি অ্যাডেড আপ। সো হোয়াট উই আর সেইং ইজ দ্যাট এখন আমরা যেখানে যাচ্ছি, যদিও টেকনোলজি আছে বাট তাতে ওয়েলবিং আছে। আর যেহেতু টেকনোলজি আর ওয়েলবিং আছে, উই আর কলিং ইট হিউম্যানিস্টিক টেকনোলজি ড্রিভেন। এই হিউম্যানিস্টিক টেকনোলজি ডিভিশন মধ্যে বটম লাইন চারটা। একদিকে প্রোডাক্টিভিটি থাকবেই, হিউম্যান ডাইমেনশনটা অবশ্যই থাকছে, আমরা দেখতেছি যে টেকনোলজি ডাইমেনশন অবশ্যই একদিন থাকছে, এবং 4 নম্বর খুবই ইম্পর্টেন্টলি, যেটা আগে অতটা গ্লোবালাইজেশনের ক্ষেত্রে অতটা ছিল না, আমরা দেখছি যে ন্যাশনাল ফোকাসটা বেরিয়ে এসে গেছে। ফার্স্ট আই হ্যাভ টু ডু ইট ফর মাই ওন পিপল। ওইটা পলিটিক্যাল রিজনে হোক, ইকোনমিক রিজনে হোক, সোশ্যাল রিজনে হোক, যে কোনো কারণে হোক, এই ন্যাশনাল ডাইমেনশনটা ইজ আ ডাইমেনশন which is going to come up first. If you do not meet the national requirement, খেয়াল করে দেখেন, আমরা গার্মেন্টস ফ্যাক্টরি খোলা রাখবো কি রাখবো না, তার একটা ফ্যাক্টর খালি এক্সপোর্ট না, ওটা আর আর্গুমেন্ট চলছে না। ওই আর্গুমেন্টটা হচ্ছে এখন যে আমার দেশে যদি প্যান্ডেমিকটা যদি বেড়ে যায়, তাহলে এটা বন্ধ রাখা বেটার হবে। সো ইমাজিন, ওই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ফ্যাক্টরি সেই জিনিসটা এসে মিট করবে। সো অপারেশনসে আমি বলি যে 4D মার্কেটিং অপারেশনস হবে। একটা ড্রিভেন ওয়েলবিং ড্রিভেন হবে। এটার মধ্যে কি, what are the things that are coming up, questions that we have to answer? How can the clouds of death and threat be removed? What will make people trust each other? What will make people sit together? How can the marketers ensure comfortable, healthy and happy society? একটু আগে বসির একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছিলেন, মিজান একটু আগে একটা কথা ইম্পর্টেন্ট বলেছে, we have to wear mask. The purpose of mask is well-being. The purpose of washing hand is well-being. So the purpose of whatever product you give, the selling process you must come up with is ওটার মধ্যে well-being attached আছে নাকি? If that is there, it is going to be successful. Second, the operational dimension is great leap to digital. Digital ছাড়া কোনো উপায় নেই। আমি মাঝে মাঝে চিন্তা করে দেখেন যে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের কথা বলেছে, এবং আজকে ডিজিটাল ছাড়া কোনো উপায় নেই।
So this has come to reality, but that is something which is even going to be much more important. Third, drive towards brand purpose. আমি তো আগে যেটা বলছি পারপাসটা কি, পারপাসটা প্লিজ প্রত্যেকে পারপাসগুলোকে আইডেন্টিফাই করেন। কেন আপনার প্রতিষ্ঠান, আপনার প্রোডাক্ট, ইভেন প্রোডাক্ট অ্যাজ এ ব্র্যান্ড, আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড ওয়েলবিং এর জায়গায় কোন জায়গায় হিট করার চেষ্টা করছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অপারেশনসে অবশ্যই কিভাবে হোম এবং অফিস কনভার্ট করবে সেই মডেলটা আবিষ্কার করেন। ইট হ্যাজ কনভার্ট, মডেলের মধ্যে কিভাবে কনভার্ট করবে সেই অপারেশনসের মধ্যে সেই পার্টিকুলার জিনিসটাকে করে ফেলতে হবে। এটাকে আমি বলি, তার জন্য এখন যে জিনিসটা আছে আমি এটাকে বলি ভি অফ ওয়েলবিং। সো মার্কেটিং নেক্সট মাস্ট বি বেসড অন দ্য কনসেপ্ট অফ ওয়েলবিং। মার্কেটিং এর কোন অংশ যেটাকে বডি, মাইন্ড, স্পিরিট, পিপল, প্লেস, প্ল্যানেট এগুলোকে একত্রিত করা। তার জন্য ওই যে এনভায়রনমেন্টের ডাইমেনশনটা সবগুলোকে কিভাবে আমি একত্রিত করবো। সো সেটা wheel of well-being is what the future actually entails. আমি শেষ করব নাসিম নিকোলাস তালেবের একটা কোট দিয়ে। নাসিম is the one, সে প্রায় 10 বছর আগে he came up with the concept of আমাদের এই ব্ল্যাক সোয়ান, ওরই এই কনসেপ্টটা দেয়। এবং তখন থেকে উনি বলছিলেন যে হঠাৎ করে একটা ঘটনা ঘটতে পারে, ইনফ্যাক্ট 15 বছর আগে। সো নাসিমের একটা কথা আমি ওটা দিয়ে শেষ করবো। সে বলেছিল যে our world is dominated by the extreme. এটা কোনো সন্দেহ নেই। Always it's dominated by extreme means, extreme জায়গা, the unknown, the improbable, and beyond our knowledge. আমরা মনে করি আমরা সব জানি। We don't. There are so many things that we do not know. Thus, it is essential that we use the extreme events as the strong point and not treat it as an exception. আমরা মনে করি যে এই যে চলে যাবে কবে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় খুলতেই পারছে, বলছি তো খুলে যাবে, নর্মাল হয়ে যাবে। নো, ইট ইজ নট অ্যান এক্সেপশন, ইট ইজ দেয়ার টু স্টে। সো এটা আমরা অনেক সময় এক্সেপশন and we put it under the rug. We better not put it under the rug. He continues, the future will be increasingly less predictable, while both human nature and science attempts to conspire and hide the ideas from us. এটা সম্ভব না। Imagine how human beings are going to change and science is going to go progress forward. Imagine এই কয়েকদিন আগে যে আমাদের 2 বিলিয়ন ইয়ার 5 মিনিটের জন্য মহাকাশে গিয়ে আবার এসে গেলেন, and people were saying that why are you wasting time, why are you wasting time, because that we are not sure if tomorrow we can stay in this earth, so we are looking for where to stay. Imagine science কোথায় নিয়ে যেতে পারে, and where will marketers go after that? With this few words I will complete. I hope that আমার টাইমটা আমি নষ্ট করিনি। এবং একটা প্লিজ মনে রাখা, well-being is the next marketing, and this is where we have, all of us will have to focus our attention on. This is what I call the next normal. অশেষ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য, এবং আমার বন্ধু দুলু সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you very much, sir.